ছায়া সুনিবিড় শান্তির নেট আমাদের ছোট নোয়াখালী কোম্পানিগঞ্জের এরিয়াটা। এত সুন্দর সবুজ বন বনানী, মাঠের পর মাঠ, শুধু সবুজ আর সবুজ। এরই মাঝে আমরা একদল মেয়ে সবাই আমরা বেরিয়ে পড়লাম আনন্দটাকে আরও দ্বিগুণ করার জন্য। আমরা এখানে বাঁশের কুটিরে এসেছি, যেখানে হরেক রকমের মেনু আছে। সবাই যার যার মতো করে অর্ডার দিয়ে খেতে পারে এখানে চাইলে। তবে আমার স্পেশালি যেটা খুব ভালো লাগলো, একদম সবুজ একটা গ্রামের ভেতরে, চারপাশে সবুজ বন বনানী, তারই মাঝে বাঁশের কুটিরের একটা ছোট্ট দোকান, হোটেলও বলা যায়। তো এখানে ক্যাবিনে সবাই যার যার মতো করে প্রাইভেসি মেনটেন করে বসতে পারে, মন যা চায় সেভাবে আড্ডা গল্প, মোট কথা একটা মানে শান্তির একটা পিসফুল একটা পরিবেশ আমি যেটা পছন্দ করেছি। বেসিক্যালি কখনোই আমাদের এলাকাতে আমার অত একটা বের হওয়া হয়নি, তবে আমরা এবার ভাবি বোনেরা ভাইয়ের বাচ্চারা সবাই একসাথে হলাম যখন, সবাই বেরিয়ে পড়লাম। এত মজা পেয়েছে বাচ্চাগুলা, এত মজা পেয়েছে। সবচেয়ে ভালো লেগেছে এখানে বাঁশের একটা কাপে সবাইকে বাদাম চা পরিবেশন করেছে। অসাধারণ ছিল সেই বাদাম চাটা, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, সব খাবারের শেষে ছিল অনেক রকমের পাস্তা, অনেক রকমের খাওয়ার, সালাদ, মেয়োনিজ। কিন্তু বাঁশের ওই বাদাম চাটা, যেখানে পরোটাটা লাস্টে একদম চুবিয়ে খাওয়াটার মজাই ছিল অসাধারণ। সবাই নিজের মতো করে আনন্দ করলো। আমার ননদ, আমার বোন, ভাবিরা এক ঝাঁক সবাই গল্প আড্ডা, কখন যে 2-3 ঘন্টা পার হয়ে গেল। মাঝে আবার সবুজ সব সবুজে ঘেরা গাছপালার ভেতরে একদম ক্ষেত, ওই ক্ষেতের ভেতরে গরু দাঁড়িয়ে আছে এক ঠায়, সেও যেন আমাদের আনন্দটাকে উপভোগ করছে। শেষে আবার আমরা সেই পাজেরো টমটম রিক্সা, ওইটা নিয়ে আবার যখন বাড়ি ফিরছি, মনে হচ্ছে যেন পরের বার আবার যখন ঢাকা থেকে কোম্পানিগঞ্জে আসবো, তখন আবার সেই বাঁশের কুটিরে গিয়ে একটুখানির জন্য হলেও এই আনন্দ তো করাই যায়। একটু এক কাপ চা, ওইখানে আবার বাঁশের বিভিন্ন রকমের শোপিস, জগ মগ, এগুলো খুব সুন্দর করে ওরা তৈরি করে এবং ওরা এটা বিক্রি করে। যে জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। তো বাঁশের কুটিরে সবাই একবার হলেও যাবেন। আমার মনে হচ্ছে যে আপনারাও ক্ষণিকের জন্য একটু হলেও স্বস্তির ফিরে পাবেন। অনেক ধন্যবাদ সবাইকে। আমার সবচেয়ে মজা লেগেছে সেই অংশটুকুই, আমার বাদাম চাতে যখন আমার বোন পরোটাটুকু চুবিয়ে খাচ্ছে, সেই সাথে আমার ননদও একটুখানি চুবিয়ে খাচ্ছে। মানে আনন্দের যেন সীমা ছিল না সবার। প্রত্যেকেই যার যার মতো করে গল্প করছিল, আনন্দ করছিল। বেশ ভালো লেগেছে।